যখনই বলা হয় যে তাবিজের ব্যাপারগুলো আসে, একটা প্রশ্ন খুব আমাদের সমাজে আসে, ঘোরাফেরা করে যে ইমাম সাহেবদের এত মাইনে কম, তারা যদি তাবিজ না করে তাহলে তাদের চলবে কী করে, বা তাদের সংসার ফ্যামিলি কিভাবে চলবে। তো আজকে আমি আমার জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে দুটো কথা বলবো। আরেকটা কথা হচ্ছে যে ভিডিও আপনারা আমি যখন আলোচনা করি পুরো হয়তো দেখেন না, তো এই ভিডিওটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, ভিডিওটা অবশ্যই পুরো দেখবেন। দেখুন, আমাদের গ্রামে আমার বন্ধু হয় এবং আমার থেকে ছোট, খুব বন্ধুর মতো। তাদের বাড়ি হচ্ছিল, বাড়ির সময় বাড়ি যখন ঢালাই হয় তখন হঠাৎ করে যে সেন্টারিংটা ভেঙে পড়ে যায়, অথচ ঢালাই হয়ে গেছিলো। তো যখন ভেঙে পড়ে যায়, এক তো তাদের খুব ক্ষতি হলো। তারপর কি বলে যে কোনো এক ইমামকে দিয়ে বা কোনো মৌলানা তাকে বললো যে এই ব্যাপার, কিছু একটা জেন ফেন বা কেউ জাদুজরি করেছে, ঘর বন্ধ করতে হবে। আবার 4,000 টাকা তার লাগলো। এটা একটা দিক। এবার আপনাদেরকে আমি বলি যে দেখুন, কার কি সংসার চলবে না চলবে এটা বড় কথা। প্রথম কথা যে শরীয়ত কি বলে। আচ্ছা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা উম্মত, আল্লাহ রসুলকে তাবিজ করতে বলেছেন বা কাউকে করতে করেননি, কিন্তু করতে উৎসাহ দিয়েছেন বা নিজে করেছেন? করেননি। এমনকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস আছে, নিষেধ, শিরক বলেছেন। রসুল বলেছেন যে কিছু লটকালো সে শিরক করলো, তামিমা কথাটা ব্যবহার হয়েছে। এবার একটা কথা বলুন, এই যে আমাদের সমাজে তাবিজের জন্য, তাবিজের এত প্রচলন, আপনারা কি কখনো দেখেছেন ইমামরা তাবিজ পড়ে? তার ছেলেদেরকে তাবিজ পড়িয়েছে। ইমাম সাহেব তাবিজ করতে যাচ্ছেন, ইমাম সাহেবের হাতে এখানে তাবিজ লটকানো আছে গলায়, দেখেছেন? না। এবার একটা কথা বলুন, এবার একটা যুক্তি দিয়ে কথা বলি, যুক্তি দিয়ে। সেটা হচ্ছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ আসলে তাদেরকে তিনি ইসলাম শেখাতেন, বলতেন, দোয়া করতে শেখাতেন যে এই দোয়া করো আল্লাহর কাছে কোনো বিপদ আপদ আসলে। কিন্তু আমাদের সামান্য কিছু বিপদ আসলেই আমরা এসে তাবিজ করি। আর যেসব মৌলানারা বা যারা আল্লাহর ওয়ারিস, আলেমরা, নবীর ওয়ারিস, তো তারা তাবিজ লিখে দিচ্ছে। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা নাজাত পেয়ে যাবে। অথচ আমাদের কাছে যারা তাবিজ করে, তাদের কাছে হিন্দু খ্রিস্টান, হিন্দুরা তাবিজ করতে এসে আমরা তাদেরকে তাবিজ লিখে দিচ্ছি। তাবিজে কী লিখছি? এর নকশা, ওর নকশা। আর তাবিজ বড় বড় অধিকাংশ ওলামাদের মত হচ্ছে তাবিজটা শিরক, অথচ তাবিজ করা হচ্ছে। বিশেষ করে আমি যে মশলা মাসাল্লির কথা বলিনি। তো আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, কীভাবে তাবিজটা মানুষের মনে আসার পরে। আমাদের নিজেদের বলছি, আমাদের বাড়ির পাশেই আমার দাদি হয়, ওনার শরীর খুব খারাপ হয়, ভুল বকতো, এই বকতো। একটা মৌলানা সাহেবকে দেখানো হলো, সে বললো যে প্রতিবেশী কেউ ক্ষতি করেছে, যার কারণে এরকম হয়েছে। তারা বলো কী করতে হবে? বলে এই তাবিজ করতে হবে, জাফরানের তেল দিয়ে, হয় ওই কাগজ থেকে, হ্যাঁ জোয়ার ভাটার পানি দিয়ে, হ্যাঁ 7টা কালি দিয়ে, 7 জায়গার পানি দিয়ে, এরকম করে তাবিজ করতে হবে। বললো ঠিক আছে। তাবিজ করা হলো, 1, 2, 4, 5টা, ঠিক হলো নি। বললো ঘর বন্ধ করতে হবে, ঘর বন্ধ করলো, তারপর ঠিক হলো নি। তারপর এখন আলহামদুলিল্লাহ আমার দাদি অনেক ভালো আছে। তাদের ছেলেদেরকে জিজ্ঞাসা করবে, তারা 1-2জন বাইরেও বলেছিল যে আমরা নাকি তাবিজ করে দিয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ ডাক্তার, ব্রেনের ডাক্তার দেখাচ্ছে, খুব ভালো আছে। এটা হলো একটা দিক। আরেকটা দিক, কোরআন আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ইযা আসাবাতহুম মিন মুসিবা, বলছেন তাদের উপর বালা মুসিবত বিপদ আসবেই। তার আগের আয়াতে বলছেন, আমি আল্লাহ বলছেন পরীক্ষা করব কিসে দিয়ে? মিন জু আল খৌফ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, ফসলের, মালের, জানের ক্ষতি তারা আল্লাহ পরীক্ষা করবে। আপনাকে পরীক্ষা করছেন, আপনি তাবিজ নিতে চলে যাচ্ছেন। আমি বলতে চাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী তাবিজ করেছেন কি? বলুন, করেছেন? করেননি। তারপরও আমি ধরে নিলাম, মনে করুন তাবিজ করা চলে, তাবিজ করুন, ঠিক আছে। তাবিজে কী করবেন? মনে করুন ছোট বাচ্চা, সে তার কিছু ক্ষতি হচ্ছে, জেন ভূতের আসার, এগুলো তো সত্য। তো আয়াতুল কুরসি, কোনো সূরা, কোনো কিছু লিখে দিলেন বা তার মাকে বললেন পড়ে ফুঁক দেবে। কিন্তু তাবিজে তা লেখা হয়নি। তাবিজে কী লেখা হয় জানেন? নকশা, মরিয়মের নকশা, ইউনুসের নকশা, সূরা রহমানের নকশা, নকশা দিকে তারা এই করেছে। তো একটা নকশা লিখা হয়। আমি আমার জীবনে, আমার একটা কেলাপড়া সমালোকের একটা ছেলে আমার খুব বন্ধু হয়। তো হঠাৎ করে দেখি সে তাবিজ পড়ে ঘুরছে। আমি বললাম যে কিসের তাবিজ তুমি? সে বাহানা করছে, আমার এই হয়েছে, ওই হয়েছে, হ্যাঁ আমার অনেক পার্সোনাল রোগের কথা বললো। তো আমি বাহানা করে তাবিজটা বার করে নিলাম। বার করে তাবিজটা যখন খুলছি,
খুলে দেখছি বাংলায় লেখা আছে, একটা মেয়ের নাম লিখে আর লেখা আছে আল্লাহ যেন তোমার সাথে তোর ভালোবাসা জুড়ে দেয়। এবার আমার সব হেসে আলা কী ব্যাপার, সব হাসছি। তো সে রেগে গেছে, সে বলছে শালা বাংলায় তাবিজ লিখে দিয়েছে। তো চিন্তা করুন কত বোকা বানবে এই উম্মতেরা। আচ্ছা, যারা এই কথাটা বলেন যে ইমাম সাহেবদের মাইনে কম কীভাবে চলবে, আপনারা জানেন যারা, আপনি কী ভাবছেন এদের মাইনে বাড়িয়ে গেলে তাবিজ ব্যবসা ছেড়ে দেবে? কখনো নয়। কারণ আমি রায়পুরের একটা কথা বলছি, একজন আছেন, নাম বললে হয়তো অনেকজন বুঝে যাবে। তাদের এত আলিশান ঘর রায়পুরে, হাই ফাই ঘর, ফুরপুরা থেকে তাবিজ আনে, সব তাবিজের জেরক্স করে এনে এখানে বিক্রি করছে, চলছে। শুধু কি তাই, হ্যাঁ, বড় বড় যেসব আলেমদের কথা বলেন যে তাবিজ ছাড়া ওদের চলবে কি, তাদের আপনি দেখে যান না, ছেলেরা বড় বড়, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কে ভালো চাকরি করছে, কে বড় ইমামতি করছে, বা কার ছেলেরা অন্য কিছু করছে, পয়সা ঘর দৌড় আপনার যা নাই না তার থেকে বেশ ভালো আছে ওনাদের। আপনার যা নাই, তাদের গাড়ি বাড়ি 4 চাকা সব আছে। অথচ আমাদের এটা আবেগ যে তারা কি করবে, তাদের সংসার কি করে চলবে, এইটার জন্য বসা দরকার, ইমাম মানে কমিটি বসুক, আলোচনা করুক। কিন্তু একটা শিরক, যেহেতু কোরআনে হাদিসে স্পষ্ট এসেছে শিরক, রাসূলুল্লাহ বলেছেন তামিমা, সেই শিরক করছে। আর সম্ভবত সূরা ইউসুফ একটা আয়াতে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। তাহলে আপনি বলুন, এত বড় একটা অপরাধ, এত বড় একটা অহরহ পুরো প্যাড রাখা আছে তাবিজ লিখার, ইমামদের কাছে বড় বড় প্যাড। কি হয়েছে, বই আছে, দেখে দেখে লিখে দিল, এই নকশা, ওই নকশা, এই নকশা। আমার একটা মামা সম্পর্কে, সে তার মানে তার বৌমার যাতে বাচ্চা না হয় তার জন্য তাবিজ লিখে নিয়ে গেছে। কি বলবেন এতে? মেয়েরা যে ব্রা পড়ে তার উপর তাবিজ লেখা হয়, কি বলবো আপনাকে। তো এরকম অনেক ব্যাপার আছে, আলোচনা করব। তো কথা হচ্ছে এগুলো থেকে ফিরে আসা দরকার। আপনি বলবেন যে আলেমরা তারা কি জানে না? দেখুন, আলেমরা জানে অবশ্যই, কিন্তু তার বিপক্ষে অনেক আলেমরাও তো বলছেন এটা চলবে না, সই হাদিসও এসেছে। তো এইগুলো আপনি বলবেন যে না, তাহলে আমাদের তো উপকার হয়, কাজে তো লাগে, ফায়দা তো হয়, কি করে এটা ভুল? আচ্ছা, মদ খেলেও অনেক উপকার আছে। আপনি অনেক টেনশনে আছেন, চিন্তা সংসারে, একবার মদ খেলে নিজেকে রাজা রাজা মনে হয়, কিন্তু কি ওটা জায়েজ হয়ে যাবে আপনার কাজে লাগলেই? আচ্ছা, জেনা করলে অনেক উপকার আছে, কেন বিয়ে করব, কেন দেহেন মোড় দেবো, সবাইকে জানবো কেন, দায়িত্ব কেন নেবো, যোগাযোগ করে পার্সোনাল করে মেলামেশা করলুম, চললুম, জায়েজ, মজা তো হবে, কিন্তু জায়েজ হবে কি? সুদ হারাম, কিন্তু সুদে তো ফায়দা আছে, একবার আমার অত টাকা নাই, সুদ নিলে তুমি অনেক টাকা পেয়ে যাবো, কিন্তু জায়েজ হবে কি? এরকম হাজারো জিনিস, কাজ হলেই সেটা জায়েজ নয়, ফায়দা হলেই জায়েজ নয়। এবার হ্যাঁ, কিছু দোয়া আছে, রসুল্লাহ ঝাড়ফুঁক করার কথা বলেছেন। যাদের কোরআনের মুখ আছে, মানে যারা কোরআন তেলাওয়াত ভালো জানে, যাদের আমল ভালো আছে, তাদের ফুঁক দেওয়া পানিতে অনেক উপকার হয়। ঠিক আছে, তাদের ফুঁক দেওয়া পানি খেতে হবে, মানে বোতলে করে আনতে হবে, নিজে সূরা দম করতে হবে, সূরা ফাতিহা, সেইগুলো থেকে আমরা দূরে আর এই সব জিনিসে পড়ে আছি। তো এগুলো খুব বোঝা দরকার। আচ্ছা, বলে বাচ্চাদের অনেক কিছু হয়, না হলে কীভাবে কাঁদবে। আমার দাদার, আমার ভাইয়ের, আমাদের আরও বন্ধুবান্ধব, আমাদেরও তো সন্তান আছে 2-3টে, কই তাদের তো জীবনে আজ পর্যন্ত কোনো দিন তাবিজ করলাম না, কই কিছু হয়নি। আল্লাহর প্রতি তাওয়াক্কল করতে হবে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ও নি'মান নাসির। আল্লাহর প্রতি তাওয়াক্কল করতে, তারপরে বালা মুসিবত বিপদ হলে ঝাড়ফুঁক করুন, ডাক্তার দেখান। তো যাই হোক, এই বিষয়টা আপনারা অবশ্যই ভেবে দেখবেন।